হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে সন্ধ্যায় আমার বাসায় একটা নতুন নাস্তা আমার বড় মেয়ে ওর আম্মুর হেল্প নিয়ে তৈরি করলো। তার নাম হলো পটেটো মাশরুম। দেখতে একবারে মাশরুমের মতো, কিন্তু এটা আলু প্রথম ভালোভাবে সেদ্ধ করে নিয়ে আলু থেকে দেখেন একটু রুটির প্যারার মতো করে সেটাকে বোতল দিয়ে মাশরুম আকৃতির তৈরি হলো। অনেকগুলো মাশরুম, পটেটো মাশরুম অনেকগুলো তৈরি হলো। সেটাকে আবার গরম পানিতে সেদ্ধ করে নিতে হয়। এই যে দেখেন, ও একটা একটা করে গরম পানির মধ্যে দিচ্ছে, কারণ গরম পানির মধ্যে না দিলে এটা আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এটাকে সেদ্ধ করে শক্ত করে নিতে হবে। তো বড় কথা হলো, ও ছোটো মানুষ, একটা কাজের উৎসাহ নিচ্ছে, ওর ইউটিউব দেখে দেখে শিখছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমি আর ও আম্মু দুজনে ওকে হেল্প করছি ওর এটা করার জন্য। আপনারাও আপনার বাচ্চাদেরকে হেল্প করবেন, উৎসাহ দেবেন। এই যে দেখেন, এখন নেওয়া হয়েছে চিকেন, কিছু চিকেন ওটার মধ্যে দিতেছে। ও বললো চিকেন দিলে নাকি খাইতে একটু টেস্ট আলাদা হবে, সেজন্য এই যে বিভিন্ন ধরনের মশলা মিক্স করে এটার সাথে মশলা দিয়ে চিকেন ফ্রাই করা হয়ে গেল। এখন পটেটো মাশরুমগুলো সব এটার মধ্যে দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স হচ্ছে, পটেটো মাশরুম মিক্স করা হচ্ছে। এটা কিছু সময় এটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে হবে, মশলাটা যেন ভালোভাবে এটার সাথে মিশে যায়। তারপরে এই যে আরও কিছু দিতে হলো। এটা সব কিছু দেওয়ার পরে এটা সুস্বাদু হবে। খাবারটা শেষ, তৈরি করা হয়ে গেল পটেটো মাশরুম। এখন দেখেন, এর কিছু ধনিয়া পাতা, সাদা তিল এটার সাথে দেওয়া হয়েছে। এখন আমার বড় মেয়ে আবার ওর ছোটো বোনকে দেখেন টেস্ট করার জন্য দিচ্ছে, ছোটো বোনকে। আমাদের বাসায় সব কিছু ওই ছোটোই আগে টেস্ট করে, ওর কাছ থেকে আমরা এটার টেস্ট করাই। ও এটা খুব ভালোভাবে বলতে পারবে এটা কেমন টেস্ট হয়েছে। ওই যে টেস্ট করছে, আম্মু কেমন হয়েছে বলো, মজা না? ওকে। তো আপনারাও এভাবে করে নিতে পারেন বাসায় এবং বাচ্চাদের আগ্রহ দেখাবেন ইনশাল্লাহ।